নমস্কার, নিউজ আর প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। শনিবার দেশের কৃষি ক্ষেত্রে নতুন ইতিহাস রচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট ৪২,০০০ কোটি টাকার দুটি বৃহৎ প্রকল্পের সূচনা করে কৃষকদের জীবনমান উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির দিশা দেখালো কেন্দ্র সরকার। কেন্দ্রের এই উদ্যোগকে ঐতিহাসিক আখ্যা দিয়ে এই প্রকল্পগুলো রাজ্যের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার কৃষি ক্ষেত্রে ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করলেন দুটি বৃহৎ কৃষি প্রকল্প, যার মোট ব্যয় ৪২,০০০ কোটি টাকা। আগরতলা এডি নগরে অবস্থিত রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা চালু করেন নরেন্দ্র মোদী, যার লক্ষ্য ১০০টি নির্বাচিত জেলার কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এই প্রকল্পের মাধ্যমে গুরুত্ব দেওয়া হয়েছে ফসলের বৈচিত্র্য বৃদ্ধি, পঞ্চায়েত ও ব্লক পর্যায়ে ফসল পরবর্তী সংরক্ষণ, সেচ সুবিধা ও কৃষি ঋণ প্রাপ্তি সহজীকরণে। এছাড়াও ১১,৪৪০ কোটি টাকা ব্যয়ে ডালজাত পণ্যে আত্মনির্ভরতা মিশন এরও সূচনা করেন প্রধানমন্ত্রী। এই মিশনের মূল উদ্দেশ্য হল ডালের উৎপাদনশীলতা বৃদ্ধি, চাষের আওতা বিস্তৃত করা, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করা এবং ক্ষতি হ্রাস করা। উদ্বোধনী অনুষ্ঠানে এই পদক্ষেপগুলিকে ঐতিহাসিক বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই প্রকল্পগুলো দেশের কৃষি ও কৃষক সমাজকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের স্বপ্ন পূরণের পথে বড় পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যে খাদ্যশস্যের গড় উৎপাদন বৃদ্ধি পেয়েছে। উত্তর ত্রিপুরা জেলা কিছুটা পিছিয়ে থাকায় বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি আসার আগে মাননীয় মন্ত্রী অলরেডি ওনার বক্তব্য রেখেছেন, হয়তো এই বিষয়গুলো এখানে বলেছেন যে প্রতি হেক্টরে আমাদের ৩,০৫২ কেজি আমরা গড় উৎপাদন, কিন্তু উত্তর ত্রিপুরা জেলায় গড় উৎপাদন ২,৭০৭ কেজি। কাজে একটা ডিফারেন্স আছে। তো সেটাকে কিভাবে কম্পেনসেট করা যায় এর জন্য সিলেক্ট করা হয়েছে এখানে উত্তর ত্রিপুরা জেলায়। এই কারণেই এই প্রকল্পে আনা হয়েছে এবং এই যে আজকের মাননীয় প্রধানমন্ত্রী যে দুটো প্রজেক্ট স্কিম এখানে ঘোষণা করলো, তার ফলে কিন্তু সেখানেও আমাদের যে গ্যাপটা হয়েছে সেটা ফুলফিল হবে না আশা করি। এতে করে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আমাদের ত্রিপুরা উত্তর ত্রিপুরা জেলা প্রায় ৫৯,৫১৭ জন কৃষক তারা কিন্তু লাভবান হবে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা যে মূল উদ্দেশ্যগুলো সেটা হচ্ছে উৎপাদন বাড়াতে হবে। এখানে শস্য বৈচিত্র্যতা উনি বলেছেন, সেখানে যে ডাইভার্সিফিকেশন এবং তার কম্পিটিশন, এই যে বিষয়গুলো উনি বলেছেন, এবং স্থিতিশীল একজন সেটা যেন সাস্টেন হয় সেই বিষয়ে এটার উপর জোর দেওয়া হয়েছে। ব্লক ও গ্রাম স্থলে ফসল যাতে গুদামজাত করার সুব্যবস্থা, আমাদের এখানে অলরেডি অনেক জায়গায় গুদাম অলরেডি তৈরি হয়েছে, সেগুলো প্রপারলি আরো যাতে ইউজ হয় সেই বিষয়ে আমরা অলরেডি কথা বলেছি। এবং জলসেচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেখানে যাতে প্রপারলি জলসেচ করা যায়। ব্লক ও গ্রাম পর্যায়ে ফসল সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা, আধুনিক সেচ ব্যবস্থা এবং কৃষকদের প্রশিক্ষণ ও বাজার সংযোগ বৃদ্ধির দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবং স্বল্প এবং দীর্ঘমেয়াদী দুটো, যে শর্ট টার্মের জন্য, আরেকটা হচ্ছে লং টার্মের জন্য যাতে ঋণ দেওয়ার ব্যবস্থা। এখানে 11টি দপ্তরের যে 36টি কেন্দ্রীয় প্রকল্প, সেগুলোকে কিন্তু অনেক এক একটা ডিপার্টমেন্ট থেকে এক একটা প্রকল্প ওটার মধ্যে ইনক্লুড করেছে। তার মধ্যে যেটা কৃষি ও কৃষক কল্যাণ করতেই হবে, এখানে 20টি প্রকল্প এবং মৎস্য দপ্তরের 2টি প্রকল্প, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের 4টি, সমবায় দপ্তরের 2টি এবং জল সম্পদ বিকাশের 1টি এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের 2টি এবং গ্রাম উন্নয়ন দপ্তরের 1টি এবং ল্যান্ড রিসোর্স দপ্তরের 2টি, স্কিল ডেভেলপমেন্ট দপ্তর ও মাইক্রো স্মল এমএসএমই অর্থাৎ এন্টারপ্রাইজ দপ্তরের 1টি। এই যে টোটাল এইগুলোকে একসাথে করে, এই যে 11টা দপ্তর, সেগুলোকে একসাথে করে আমাদের এই কাজগুলো যে আজকের যে স্কিমটা সেটা বাস্তবায়ন করতে হবে। আমাদের এর জন্য একটা কমিটির প্রয়োজন। তো সেখানে চিফ সেক্রেটারি মহোদয়কে
এখানে রাজ্য স্তরে ওনাকে কমিটি প্রদান করা হয়েছে এবং জেলা স্তরে যেহেতু শুধু উত্তর ত্রিপুরা হবে সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেখানে প্রদান করা হয়েছে। জেলা ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আমি আশা করি যে অন্যান্য ভারত রত্ন জয়প্রকাশ নারায়ণজী এবং নানাজি দেশমুখ জয়ন্তীতে কৃষকদের ক্ষমতায়নের এই মোট 42,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে পিএম ধন ধান্য কৃষি যোজনায় ব্যয় হবে 24,000 কোটি টাকা এবং ডাল আত্মনির্ভর মিশন প্রকল্পে ব্যয় হবে 11,440 কোটি টাকা। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসলের বৈচিত্র্যকরণ, টেকসই কৃষি পদ্ধতির প্রসার এবং উত্তর ত্রিপুরা জেলা সহ দেশের নির্বাচিত মোট 100টি জেলার কৃষকদের জন্য দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী ঋণ প্রাপ্তির সুযোগ বৃদ্ধি করবে এই দুটি প্রকল্প। ত্রিপুরার কৃষক সমাজ এই প্রকল্পের সুফল পেতে শুরু করলে রাজ্যের কৃষি উৎপাদন এবং কৃষক জীবনের মানে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বামফ্রন্ট যেখানে ছেড়ে যায় সেখান থেকে পশ্চিমবঙ্গে এগিয়ে গেছে তৃণমূল। তাই তৃণমূল কংগ্রেস নিয়ে গদগদ সিপিআইএম এতটা। শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই মন্তব্যই করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি। তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর প্রচারে বিভ্রান্ত না হবার আহ্বান জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। উল্লেখ করা যেতে পারে, আগরতলায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সাজসজ্জা ভাঙচুরের ঘটনা নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছিল সিপিআইএম। মারার তো প্রশ্নই নেই, সেই জায়গায় তৃণমূলের প্রতি গদগদ হয়ে সিপিএম তার বিরুদ্ধে নিন্দা করছেন। কারণ একটা প্রবাদ আছে, যে যেমন সেই ধরনের লোককেই চেনে এবং তার আচরণ তেমনি থাকবে। কারণ এই যে তৃণমূল পশ্চিমবঙ্গে যেটা করছে সেটা তো বামফ্রন্ট যে জায়গায় ছেড়ে গেছিল, সিপিএম যে জায়গায় পশ্চিমবঙ্গকে ছেড়ে গেছিল তার থেকে শিক্ষা নিয়ে তৃণমূল সেটাকেই আরো বাড়িয়ে দিয়েছে এবং সেখান থেকেই শিক্ষা নিয়েছে। কাজেই বামফ্রন্ট জানে যে তৃণমূল যেটা করছে এটা বামফ্রন্টকে ঘরানার কাজ, তার জন্য তাদের প্রতি গদগদ হবে সিপিএম বামফ্রন্ট, সেটা অস্বাভাবিক মোটেও না। রাজ্যবাসীকে আমি শুধুমাত্র আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে এই ধরনের বিভ্রান্তিতে আপনারা পা দেবেন না। রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যথেষ্ট মাত্রায় রাজ্যের উন্নয়ন, সর্বাত্মক উন্নয়নে সচেষ্ট রয়েছেন এবং রাজ্যে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এখানে তৃণমূল হোক, কংগ্রেস হোক কিংবা সিপিএম হোক, যারাই অশান্তি তৈরি করতে চাইবে নিজেদের ব্যক্তিগত লাভালাভের চিন্তা করবে, যারা রাজ্যের শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করার চেষ্টা করবে, কিংবা যারা বিজেপি সমর্থিত ভারতীয় মজদুর সংঘের রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, প্রতারণা ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে সৃষ্টি হয়েছে তীব্র আলোড়ন। ধর্মনগর থানায় দায়ের হওয়া লিখিত এফআইআর এ উঠে এসেছে লক্ষাধিক টাকার কারসাজির অভিযোগ, যা এখন নাড়িয়ে দিয়েছে সংগঠনের ভিত। ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ বিএমএস এর রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে এবার উঠেছে আর্থিক অনিয়ম ও প্রতারণার গুরুতর অভিযোগ। সংগঠনের উত্তর জেলা কমিটির একাধিক সদস্য সরাসরি থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে। অভিযোগের তীর সরাসরি গিয়েছে বিএমএস রাজ্য সম্পাদক তপন দে, রাজ্য সভানেত্রী দেবশ্রী কলই এবং বিপিটিএম এর প্রদেশ সম্পাদক অসীম দত্তের দিকে। দীর্ঘদিন ধরে উত্তর জেলার বিভিন্ন বিএমএস সদস্যের কাছ থেকে নানা অজুহাতে মোটা অঙ্কের টাকা তুলেছেন বলে রাজ্যের নেতৃত্বের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলেন সংগঠনের এই একাংশ। সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার লোভ দেখিয়ে স্ক্যানারের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ সংগঠনের একাংশের। মানুষ থেকে নিয়েছেন প্রায় না, উনি 1.5 লক্ষ টাকা নিয়েছেন তপন দে এবং অসীম দত্ত নিয়েছেন আমার থেকে 20,000 টাকা। বলেছেন এটি রিটার্ন করে দেবে, কিন্তু আজকে অনেক বছর হয়ে গেল ওদের রিটার্নের আর সময় হচ্ছে না। শুধু শ্রমিকের মধ্যেই মার বিভাজন তৈরি করতে চেষ্টা করছেন। আমার মতো আরো ধরেন আরো 7-8 জন 10 জনের কাছে আমরা মূর্খ, এই জন্য ওদের কাছ থেকে আমরা মূর্খ হয়ে গেলাম। ওনারা রাজ্য নেতৃত্ব আমাদের বিজেপি দলটাকে পুরো সম্পূর্ণ চলছে এবং এই দলটা আগামীতে কি হবে ওই 3 জন দ্বারা
এটা বলতে ওরা আমার মনে হয় ওরা ব্রাহ্মণের প্রায় ধরেন 8-9 লাখ টাকা ওরা নিয়েছে ধর্মনগর থেকে। আমার এভিডেন্স আমার কাছ থেকে উনি অথরে নিয়েছেন, বাকি শ্রমিকের কাছ থেকে 5,000 10,000 অনেকগুলি টাকা নিয়েছে। রাজ্য নেতৃত্বের এই ধরনের কার্যকলাপে সংগঠনে অন্তর্দ্বন্দ্ব ও আর্থিক কারসাজির কারণে বিজেপির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন ভারতীয় মজদুর সংঘের একাংশ। আমাদের রাজ্য নেতৃত্ব সভাপতি সভানেত্রী শ্রদ্ধেয় শ্রী দেবশ্রী কলি মহোদয়া এবং মহামন্ত্রী সম্পাদক যিনি জেনারেল সেক্রেটারি আমাদের তপন কুমার দে এবং রাজ্য প্রভারী বিপিটিএমের অসীম দত্ত মহাশয়, তাদের 3 জনের দরুন আমাদের উত্তর ত্রিপুরা শান্তি শৃঙ্খলা সব বিনিষ্ট চলছে। আমরা যে আইনের আশ্রয় এখন নিতে বাধ্য হচ্ছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকের কাছ থেকে, এমনকি আমার কাছ থেকে উনি আমাকে একটু বড় পদ পাইয়ে দিবেন বলে আমার কাছ থেকে উনি অনেক টাকা নিয়েছেন। ওনার নাম হলো গিয়া মহামন্ত্রী তপন দেব মহাশয় এবং অসীম দত্ত মহাশয় আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন। এবং আমি একজন গাড়ির মালিক এবং নর্থ ডিস্ট্রিক্টের ট্রাক সিন্ডিকেটের প্রেসিডেন্ট, আমার নাম রতন রয়। আমি চাচ্ছি ওদের কাছে একটা বিনম্র অনুরোধ, ওনারা যেন এই শান্তি সরকারকে নষ্ট না করে সুন্দর পরিবেশ তৈরি করে আমরা যে সংগঠনটা আপাতত বানিয়েছি সেটাকে স্বীকৃতি দেব এবং আমরা সব শ্রমিক ভাইরা যেন সুন্দরভাবে চলতে পারি। আর যেন ওনারা ধর্মনগর থানায় দায়ের হওয়া এই অভিযোগে এখন কি পদক্ষেপ নেবে প্রশাসন তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র আলোড়ন ও ক্ষোভের সঞ্চার হয়েছে উত্তর জেলার পাশাপাশি ভারতীয় মজদুর সংঘের অন্তর্ভুক্ত রাজ্যের শ্রমিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজপথ যেন মুহূর্তে পরিণত হয়েছিল রণক্ষেত্রে। নারী ও শিশুর আত্মচিৎকারে কেঁপে ওঠে বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার এলাকা। সামান্য গাড়ি ধাক্কাকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জের রাজপথে এক পরিবারের উপর দুষ্কৃতীদের নৃশংস হামলার ঘটনায় স্তম্ভিত রাজ্যবাসী। রক্তাক্ত অবস্থায় মাতা ত্রিপুরা সুন্দরী দর্শনে যাওয়া পরিবারের সদস্যরা আশ্রয় নেন হাসপাতালে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি, দায়ের হয় মামলা। শেষ পর্যন্ত আগরতলার এক হোটেল থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্তকে। মাতা ত্রিপুরা সুন্দরী দর্শনে যাওয়া এক নিরীহ পরিবারের উপর বিশ্রামগঞ্জের রাজপথে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের নির্মম হামলায় স্তম্ভিত গোটা রাজ্য। নারী ও শিশু সহ 16 জনের উপরে ভাবে হামলার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জনমনে জ্বলে ওঠে ক্ষোভের আগুন। ঘটনা সংঘটিত হয় গত বুধবার সকাল 11টার দিকে বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার এলাকায়। সরজিৎ সাহা নামে এক ব্যক্তি তার পরিবার পরিজন নিয়ে 2টি গাড়িতে করে রওনা দিয়েছিলেন উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় এক বাইক আরোহী যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে ধাক্কা মারে তাদের গাড়িতে। প্রথমে সামান্য বাকবিতণ্ডা এবং পরে তা রূপ নেয় নির্দয় শারীরিক আক্রমণে। অভিযুক্ত যুবক ফোনে ডেকে আনে তার সহযোগীদের। মুহূর্তের মধ্যেই রাজপথে শুরু হয় বিভৎস মারধর। রক্ষা পায়নি নারী ও শিশুরাও। গাড়ি থামিয়ে টেনে নামিয়ে চলে লাঠি ঘুষির বন্যা। উপস্থিত পুলিশ কর্মীরাও হামলাকারীদের আগ্রাসনের মুখে ছিল অসহায়। স্থানীয়রা ছুটে এসে কোনোভাবে উদ্ধার করেন রক্তাক্ত পরিবারটিকে। কিন্তু এখানেই শেষ নয়, হামলাকারীরা আবারও গাড়ির পিছু ধাওয়া করে দেওয়ান বাজার এলাকায় পৌঁছে পুনরায় আক্রমণ চালায় পরিবারটির উপর। আহতদের মধ্যে রয়েছেন অসিত দেব, ইলা দেব, সুস্মিতা পোদ্দার সাহা, সঞ্জয় সাহা, বাপি সাহা, সৌরভ সাহা ও সরজিৎ সাহা। রক্তাক্ত অবস্থায় তাদের ভর্তি করা হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ওঠে তীব্র সমালোচনার ঝড়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আক্রান্ত পরিবার থানায় অবস্থান করেন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। অভিযুক্তদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণ রায়, শ্যামল দেবনাথ, সুমন দেবনাথ, রাহুল ঘোষ, সুভাষ দেবনাথ এবং বাপ্পা দেবনাথ, যারা সকলে বিশ্রামগঞ্জ এলাকার বাসিন্দা। বিশ্রামগঞ্জে সংগঠিত এই ঘটনার নিন্দা জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। শেষ পর্যন্ত শুক্রবার রাতে আগরতলার একটি হোটেলে আত্মগোপন করে থাকা প্রধান অভিযুক্ত বাপ্পা দেবনাথকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর থেকেই পালিয়ে ওই হোটেলে লুকিয়েছিল বাপ্পা দেবনাথ। ভাই
বাইকের নাম্বার দিল বাইকের নাম্বার দিল বাইকের নাম্বার বিশ্রামগঞ্জে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছিল, সবাই ভাইরাল সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবার তারা মাতার বাড়িতে যাওয়ার সময় বিশ্রামগঞ্জ বাজারে তাদেরকে নিগৃহীত করা হয়েছিল, মারামারি হয়েছিল। তো এই ব্যাপারে একটা বিশ্রামগঞ্জ থানাতে মামলা হয়েছে। উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে। তার নাম বাপ্পা দেবনাথ, বাবার নাম রাম মানিক দেবনাথ, বাড়ি বিশ্রামগঞ্জ। আছে অন্যান্যরা এখনো পলাতক আছে, আমরা তল্লাশি করতেছি। কালকে আদালত করা। এই নৃশংস ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। পুলিশের চোখের সামনেই কিভাবে এমন নৃশংসতা ঘটলো তা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে পুলিশ। একাংশ মহল বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও দোষীদের কঠোর শাস্তির দাবি আক্রান্ত পরিবার এবং সাধারণ মানুষের। ভিউ রিপোর্ট, নিউজ নাও। শারদ উৎসবের রেশ কাটিয়ে উঠতে শুরু হয়ে যায় দীপাবলির প্রস্তুতি। এই আলোর উৎসব দীপাবলিতে আলোর সারা শহর সাজিয়ে তুলতে ব্যস্ত রাজ্যের মৃৎশিল্পীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকাল ফর ভোকাল বার্তায় পাথেয় হয়ে মাটির প্রদীপের চাহিদা যেন সম্প্রতি বৃদ্ধি পাচ্ছে শহর জুড়ে। আগরতলা শহরের নন্দননগর এলাকার মৃৎশিল্পীদের জন্য সুপরিচিত। প্রতি বছর দীপাবলির আগে ওই এলাকার মৃৎশিল্পীদের হাতের তৈরি প্রদীপ শহরতলিতে বাজারজাত হয়। তাই প্রতি বছরের মতো এবছরও মৃৎশিল্পীরা ব্যাপক পরিমাণে মাটির প্রদীপ তৈরির কাজ করছেন। মাটির প্রদীপের চাহিদা সম্প্রতি অনেকটাই বেড়েছে রাজ্যে, কিন্তু মৃৎশিল্পীদের আক্ষেপ চাহিদা থাকা সত্ত্বেও সঠিক দাম পাওয়া যায় না বাজারে। এবছর সেই আক্ষেপ যেন কাটিয়ে উঠতে পারেন সেই আশায় রয়েছেন রাজ্যের মৃৎশিল্পীরা। ওখানে বিভিন্ন ধরনের জিনিস বাইরে ওখানে আপনার এটা কম। কেমন দরে বিক্রি করতেছেন এখন এটি? ওই 70-80 টাকা সব। ও আগের তুলনায় কি এখন বেচা কেনার কিরকম এটা? আগের তুলনায় অনেকটু বিক্রি হইতেছে ভালো। আচ্ছা, মানে রেটটা পাওয়া যেতেছে না। ও জিনিসের রেটটা পাওয়া যাবে না। এই যে 80 টাকা করে মাল 80 টাকা 70 টাকা ওই একটা জিনিস আছে ওখানে আসেনি। আচ্ছা, কেমন খরচ পড়ে আপনার এটা করতে? ওরা তো একটা ফাটিল পুরো আসতে গেলে মিনিমাম 2000 টাকা লাগে। সেই অনুযায়ী মূল্যটা আগে দিন। মূল্য সব বাড়ি কিনানো লাগে। এরপরে তোমার সম্পূর্ণ জিনিস কামড়া সামড়া বেড়াইলে প্রচুর টাকা। সামনে তো কালী পূজা বলে এটি মানুষের চাহিদা থাকে। আপনার কি মনে হয়, আপনার কেমন আশা? এমনি ভালোই, এমনি চাহিদা ভালোই, মাল চলেছে কিন্তু দামটা মূল্য পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে আপনি এটার সাথে জড়িত? ওই তো 10-12 বছর এটার সঙ্গে জড়িত। এটার লোক আমরা একটু বানাবো আগে সিজন আইলে ওই 1 সপ্তাহ থেকে বানাতেছি। সাম্প্রতিক সময়ে বেড়ে চলেছে নারী নির্যাতনের ঘটনা। এক্ষেত্রে উদাহরণ মির্জা বা দক্ষিণ জয়নগরের মতো ঘটনাগুলো। শনিবার আয়োজিত সম্মেলনে আমন্ত্রণে অভিযোগ করল গণতান্ত্রিক নারী সমিতি। সামাজিক ন্যায়, নারী অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম জেলা সম্মেলন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উদয়পুরের মির্জা এবং আগরতলার দক্ষিণ জয়নগরে নারী নির্যাতনের ঘটনার উদাহরণ দিয়ে সাম্প্রতিককালে রাজ্য নারী নির্যাতনের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সহসভানেত্রী রমা দাস। পত্রপত্রিকার সঙ্গে যুক্ত, চ্যানেলের সঙ্গে যুক্ত, বিভিন্ন দূরদর্শনের চ্যানেলগুলির সঙ্গে যুক্ত। আপনারা দেখছেন যে এখানে কি ভয়ঙ্কর পরিস্থিতি। একটা জয়নগর, দক্ষিণ জয়নগর, পশ্চিম জয়নগরের যে একটি মেয়ে, তাকে যেভাবে নৃশংসভাবে তার উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, শেষ পর্যন্ত তাকে এইমসে পাঠাতে হয়েছে। এরকম শুধু একটা নয়, আপনারা মির্জার গৃহবধূ অঞ্জলি সরকার তাকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে,
আরো অসংখ্য ঘটনা প্রতিদিন ঘটছে, কটার কথা এখানে আমি উল্লেখ করব। কাজেই আমরা মনে করি যে এইসবের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠা দরকার এবং সেই লড়াইয়ে শুধুমাত্র নারীরাই নয়, সাধারণ মানুষও আক্রমণের শিকার হচ্ছেন বলে অভিযোগ নারী সমিতির। শিকার শুধু সাধারণ মানুষ নয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে সাংবাদিক বন্ধুরা পর্যন্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেখানে আক্রান্ত হচ্ছেন এবং সাধারণ নাগরিক তারা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে রোগী আক্রান্ত হচ্ছেন, জেলখানায় কয়েদিরা আক্রান্ত হচ্ছেন। নারীরা এই রাজ্যে সম্পূর্ণ নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। গত কয়েকদিনের কঠিন সময়ে নারীর মর্যাদা রক্ষার পাশাপাশি গণতন্ত্র এবং সাংবিধানিক মূল্যবোধ টিকিয়ে রাখার সংগ্রাম সমান গুরুত্বপূর্ণ বলে উঠে আসে গণতান্ত্রিক নারী সমিতি এদিনের সম্মেলনে। অধিকার রক্ষায় নারীদের ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হবার আহ্বান রেখেছেন সংগঠনের নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।